সীমান্তে কাঁটাতার দিতে বাধা, বর্ডার গার্ড বাংলাদেশের উস্কানি আর তার পাশাপাশি ফের মন্দিরে চুরি। বাংলাদেশের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ভবতারিণী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটল। সোনার উপর গয়না, পিতলের কালী ও শিবের মূর্তি সমেত 4 লক্ষেরও বেশি টাকার সামগ্রী লুট হয়েছে। গভীর রাতে মন্দিরের দুটি গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা ঢুকে পড়ে। 150 বছরের প্রাচীন এই মন্দিরে এই ধরনের ঘটনা এই প্রথম, এমনটাই জানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস। বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে এমনই খবর পাওয়া গেছে। আর এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। এবার ব্যাংকের লকার ইনচার্জের বিরুদ্ধে উঠল লক্ষ লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ। গ্রেপ্তার হলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার ইনচার্জ মৌমিতা শি। গ্রেপ্তার হলেন তার দাদা মিঠুন শিও। পুলিশ সূত্রে খবর, শুক্রবার তাদের কসবার বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ 30 লক্ষ টাকা উদ্ধার হয়। পাশাপাশি লেকটাউন ও কসবার দুটি বাড়ি থেকে উদ্ধার করা হয় 56 লক্ষ টাকার সোনার গয়না। বাজেয়াপ্ত করা হয় দামি ফোন, ল্যাপটপ, গাড়ি সহ ব্যাংকের বিভিন্ন নথি। যেমনটা জানা যাচ্ছে, পার্ক স্ট্রিটে এই যে ব্যাংক রয়েছে, এই ব্যাংকে দীর্ঘদিন ধরে কিন্তু প্রায় 2021 সাল থেকে ব্যাংকের লকার ইনচার্জ রয়েছে মৌমিতা শি নামে কসবার বাসিন্দা। তিনি কিন্তু লকার থেকে গ্রাহকদের সোনা চুরি করতেন, তারপর দাদাকে দিতেন, দাদা সেই সোনা অন্যত্র বিক্রি করতেন এবং তারপর এইরকম কিন্তু একটা চক্র তারা চালাচ্ছেন দীর্ঘদিন ধরে। পুলিশ সূত্রে খবর, 14 ডিসেম্বর টালিগঞ্জের এক বাসিন্দা একটি ব্যাংকের পার্ক স্ট্রিট শাখার লকারে রাখা 1,25 লক্ষ টাকার সোনার গয়না উধাও হবার অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা বিভাগের ব্যাংক প্রতারণা দমন শাখা। তদন্তে নেমে জানা যায় 2021 সাল থেকে ওই ব্যাংকের লকার ইনচার্জ মৌমিতা। এরপর ব্যাংকের গ্রাহকদের জিজ্ঞাসাবাদের সূত্রে সন্দেহের তালিকায় আসেন তিনি। তার গতিবিধির উপর নজর রাখতে শুরু করে পুলিশ। স্ক্যানারে আসেন তার দাদা মিঠুনও। পুলিশের তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায় মিঠুনের নামে খোলা একটি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে গত 3 মাসে 50 লক্ষ টাকা জমা পড়েছে। একাধিক সন্দেহজনক লেনদেন হয়েছে অ্যাকাউন্ট থেকে। এমনকি সম্প্রতি 42 লক্ষ টাকা দিয়ে দুটি গাড়ি কিনেছিলেন দুই ভাই বোন। কিন্তু কিভাবে গ্রাহকদের ফাঁদে ফেলা হতো? অভিযোগ, গ্রাহকদের প্রথমে বলা হতো লকারের চাবিতে সমস্যা রয়েছে, তাই সাবধানতার জন্য তারা যেন গয়না অন্য লকারে রাখেন। এরপর গ্রাহকরা অন্য লকারে গয়না রাখার জন্য চাবি দিলে সেই চাবি নকল করতেন মৌমিতা। 2 দিন বাদে লকার ঠিক হয়ে গেছে বলে পুরনো লকারে সোনা রাখার কথা বলতেন তিনি। আর তারপর ব্যাংকের লকার ইনচার্জ মৌমিতার দাদা সেই গয়নাগুলি বিক্রি করতেন। শনিবার 2 অভিযুক্তকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়। প্রথম হচ্ছে, ভাই তো ব্যাংকের এমপ্লয়ি না, বাড়ি থেকে ওর ভাই একটা আলাদা ব্যবসা করে, সেই সূত্রে টাকা রাখা আছে, সেই টাকাটা পেয়েছে। পুলিশ বলছে এটার সাথে ওটা লিঙ্ক আপ। ব্যাংকে একটা অ্যালিগেশন দিয়েছে এফআইআরে, যেখানে বলেছে ওয়ান অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার কি অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংকের লকার থেকে 1.25 CR গয়না মিসিং। পুলিশ সাবস্টেন্সের মানে বের করলো কোথা থেকে, যেটা ওই টাকা আর ওই লকার থেকে ওই গয়নাই। একদমই ফাঁসানো, বিফোর এনিথিং অ্যারেস্ট করে নিল। অভিযুক্ত মৌমিতা শি এবং তার দাদা মিঠুন শি 22 জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংশাল কোর্ট। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।